করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গিয়া পড়তেনই না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড করবো, রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথা আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে ভাবনা হলো, আরে এটা দিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পলাই আইছে, তাই আবার ওরা দইরা পাগলা করে। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যা নয় ধরে নিয়ে যান। মাই গড, পুলিশ, মাই গড, মাই গড। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না। তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে ইঞ্জিন আমার ইন্ডিয়ার জার্সিতে হাতায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে? তার পার্সোনাল বল নাকি? না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে। প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরা দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলির অবিক্রম ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নো বল। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি আর নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আম্পায়ার স্যার, এটা কি মন নিয়মের নো বল? এরকম নো বল তো আগে দেখি নাই। দেখবি কেমনে? এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। ক্রিকেট চলতেছে নাকি? শান্ত ভাই, ওর পরিবর্তে ভাই একবার বিশ্বাস করে বললাম আমার দেন, প্লিজ একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দাস আমার বিশ্বাসের নানি রে খালি ঘর। যা কাপায় দে। আর বোলিং এ বাচ্চা মেমের প্রথম বল, বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার সিক্স। যে যতই খাক বাদ কোনো কাজ হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতেছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতেছে। মনে হইতাছে বাচ্চা মেমরে বিরাট কোহলি বিরিয়ানি খেয়ে পিটাইতেছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্ত ভাই রেগা মেগা ফায়ার। শান্ত ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মেমার আগামী 1 বছরে ভাত পাইবো না। এই যেখানে জুয়া সেখানে রাখবো। চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 5,000। হেই ইউ ম্যান, এখানে এগুলো কি চলতেছে? তুই কেডা হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোন ইলন মাস্ক বা বেলন মাস্ক? আরে মাঠে ওরা কি আর খেলে, আসল খেলায় ট্রেনে চলে। চুডলিং এক্সবেট, টাকা লাগান, লাগা গেলেই চল, না লাগলেই চুডলিং পাও। Very interesting, but who is team playing in the mud? In the mud playing 2 teams, Bangladesh, India. Oh, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. অশ্লীল, এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশে টাকাই দিলাম। কে আর তোমার কিনছে? এইতাছি ভাই, দিলি তাও না। ভাই বলে এবার আমি যাই। তোরে দিয়ে কাম হইব না। তাইলে ভাই আমি যাই।
জাকের আলী, ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা? তাহলে ভাই আমি আবার যাই। 6 বলে 48 রান দিয়ে রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই। বলের নাম তুই তোর মুখ দিয়ে ভাই করবি না। ভাই বল কাউরে করতে দিতেছেন না, তাহলে বল কে করবো? আপনার নানি। হ্যাঁ। ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না, ওমরান ভাইয়ের ভিডিও থেকে যে কোনো কিছু করতে পারে। নানি, পুরো বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ ভরসা। পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানা গো মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প, ভাঙেল দিমু। নানি, বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসি করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্পিনই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্পিন বল করবো, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি করতেছে? আচ্ছা, বল করতেছে, ঘূর্ণি ডাইল ঘুরতেছে। ও বল গুইটা সাইরা দিল, স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও ঘূর্ণি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাট্রিক হওয়ার চান্স আছে আমাদের ঘূর্ণি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল ঘুরে এসে স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওরার কোর্ট থেকে বুঝবো, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই উইকেটের মাধ্যমে হ্যাট্রিক হয়ে গেল নানির। নাতি, এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্ন। পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাট্রিক। আজকে থেকে আমিও বুঝতে গেলাম যে পড়ালে এই জীবনে সব। তো ঘূর্ণি নানির আবারও বল ঘুরে সাইডে দিতে ব্যাটসম্যান এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা। বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা ডান। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল ঘুটনি বল, ব্যাটসম্যান বুঝার আগেই ক্লিন বল। 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার, এই নানির কোন একটা ব্যবস্থা কর। নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই। হ্যালো, যে কারোর ফোন নাম্বার ব্যবহার করে তার ফোনের অবস্থান খুঁজে বের করুন। যদি আপনি অবশ্য আমার কাছে তিনা তিনা লাগতেছে, একটু কাছে দিয়ে দেখি। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই, এটা কারা? ঠিক তো, একটু বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এদিকে বাংলাদেশি বোলারদের বল, গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টং টং, তারাই খেয়ে যাচ্ছে চুদ্দিং পং। আবার এখন বল করছে আম্পিয়ার। আরে আম্পিয়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পিয়ারের বল গেলেন আবারও ঠিক। আম্পিয়ার পর্যন্ত তো ঠিক আছে, তো বিরাট কোহলি নিজেও বল করতেছে। বিরাট কোহলির মোয়া বল, গেলের আবারও ঠিক। চারোদিকেই মারতেছে এই গেল, ডাইনে বামে উপরে নিচে। ও মাই গড, নিচেও। আর এই 6-এর মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গেল। শান্ত ভাই, মাঠে এটা কি চলতেছে? ইন্ডিয়ার দলে ক্রিস গেল খেলতেছে, আবার আম্পায়ার বল করতেছে, আবার বিরাট কোহলি নিজে বল করতেছে। এইটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আইপিএল চলতেছে? এইটা উমরান ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু করতে পারে। তবে ক্রিস গেলরে যে কোনো ভাবেই থামাইতে হইব। আরে থামাইবো কে? একজন আছে। ভাবি, প্লিজ ভাবি, গেল ভাইরে আপনি একটু থামান। এই পাগলের হাত থেকে বাংলাদেশ টিমটারে আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি, দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে, হার মানে তার বউয়ের কাছে। প্লিজ ভাবি, গেলরে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি, এমন জিনিস দিমু লোভ সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? দি ওয়ান এন্ড অনলি ফেয়ার এন্ড লাভলি। ও মাই গড, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে। আর ভাবিরে দেওয়ার পর মাঠের সবাই সহ গেল নিজে অবাক। গেলের পা কাঁপতাতে থরথর কইরা গেল পাইতাতে ভয়। তো দেখি এবার গেল মারতে পারে না কিছু। ভাবির একদম নরমাল বল, আর এদিকে স্টাম্প ধরে গেল কই যেতেছে। স্টাম্পে বল, গেল ক্লিন বল। সব সময় কেন এমনটা হয়? বাইরে হাইরা যায় আর ভাবিদেরই হয় জয়। কি ব্যাপার ক্রিস গেল, এত স্লো বল? 6 না বাইরে তুমি আউট হই লাগে? পাগল নাকি? বইয়ের বলে মারলে চই, জীবন করে লাইব কই? ঠিকই তো, আনুষ্কা বল করলেও তো আমি কখনো 6 মারতে পারবো না। এতক্ষণে বুঝছো তুমি বিরাট? দাও চুপ করে ক্রিজে হিরে যাও। আর অনেক ওভার পরে বল করতে আসছে আবারও ভাবছামি, দেখা যাক কি হয়। এই বলে কনফার্ম একটা ইন্ডিয়ার উইকেট নিব। বল স্টামের আশপাশ দিয়ে দেবো না। বাংলাদেশের প্লেয়ার গ্রুপে আমার পুরো বর্ষা আসে, লাগাবে। তুই জিতলে এই সব টস, আর আমি জিতলে তোর 60 আমার।
বাংলাদেশের বলার বাচ্চা মেমের বল বল হোয়াইট লাইনেরও বাইরে পড়ছে, মাঠের বাইরে বল এয়ারফোর্স। আর এদিকে বেলুন মাস্কের শার্টও খুলে নিছে আমাদের চুলতিং এক্সপেক্টের দালাল। এজন্যই বলা হয় যে খেলে জুয়া সে খায় মারা ঘুম। চলেন আমরা মাঠেই ফিরা যাই। বাচ্চা মেম্বার আবারও বল, এইবার বল স্টাবে পড়তে ক্লিন বল। নুবল কি আম্পিয়ার কি লেওরা নোবল এরিয়া পায়ের নুবল পা তো আমার ভিতরে আছে। ওই যে বিরাট কোহলির পা বাইরে আছে। বিরাট কোহলি পা বাইরে থাকলে আমার নোবল হবে কে? আরে বেটা নতুন নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। পা দাগের বাইরে থাকলে হয়, কার পা ওটা বড় বিষয় না। দালাল খারাপ তুই। বাচ্চা মেম রাইগা ফায়ার কিছু একটা এবার করবো। বাচ্চা মেম পুলিশ নিয়ে আইতে, পুলিশ দিয়ে ধরাই দিব আম্পিয়ার। ঠিক আছে ওরে ধরাই দেওয়াই দরকার। পুলিশ ভাই নিয়ে যান, এই আম্পিয়ার বেশি করছে টং টং, ওরে নিয়ে কইরা দেন চুদলিং পং। কি ব্যাপার স্যার, আমাকে আম্পিয়ারে আপনারা কই নিয়ে যাইতেছেন? খেলার মাঝখানে দুর্নীতি করার অপরাধে ওরে গ্রেপ্তার করা হইলো। ওদের দুর্নীতি করছে, এটার প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর। ওই ওরে একটা ধর্ষণ মামলা দিয়ে বিচে হান দিয়ে দিত। আরে স্যার ও তো দুর্নীতি করছে, আমি নিজেও এটা সাক্ষী। কিন্তু স্যার আম্পিয়ারে তো ধরে নিয়ে যাইতেছেন, এখন আমাকে এই ম্যাচের আম্পিয়ার থাকবো কেডা? এই প্রশ্নটা আমাদের সবারই, আম্পিয়ার থাকবো কি? আচ্ছা পুলিশ কিছু একটা চিন্তা ভাবনা করতেছে। ও মাই গড, ইতিহাসে প্রথমবার ক্রিকেটের আম্পিয়ার থাকবো আমাকে পুলিশ। স্যার সবাই খুশি থাকলেও বিরাট কোহলির বয়স শুকে যাইতেছে ভুরি, কারণ সে অনার করতে পারবো না চুরি। আর এখন শুরু হবে আসল খেলা। বাংলাদেশের প্লেয়ারের বল, ইন্ডিয়ার স্টাম্প বল। খেলায় জন্য একটা প্রাণ ফিরে এসেছে। বলে বলে বাংলাদেশের প্লেয়ার নিতেছে উইকেট। এক কথায় বলতে গেলে বল করতেছে টং টং আর করে দিচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের চুদলিং পং। আর এদিকে আমাদের ইন্সপেক্টর স্যার গুলি করবো, ও না বন্দুক উঠিয়ে আউটের ঘোষণা দিল। তবে বিপদ এখনো কাটে নাই, কারণ লাস্ট উইকেট আছে বিরাট কোহলি। চারোদিকে মারতেছে বিরাট কোহলি। বিরাট কোহলির আউট করতে হইব। তো বিরাট কোহলি স্লো বলে উঠে মারছে আর বল ডিরেক্ট দেয়া পড়ছে আমাকে ইন্সপেক্টর স্যারের হাতে। আউট! কেমন আউট এটা? কথা কইলে মাদক মামলায় ভিতরে ঢুকিয়ে দিব। ক্লিয়ার আউট হয়েছে। কথা কই না বিরাট কোহলি নতুন মাদক মামলা ঢুকে দিবে। আর এরই মধ্যে দিয়ে 20 ওভারের সমাপ্তি। তবে মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার তো শেষ। ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেবো না। ও হাতে কুড়াল, ব্যাট না। কে এটা? ও মাই গড, এটা তো টেন্ডি হেলাল। ডিরেক্ট থানা থেকে ছাড়া পর পর আয়া পড়ছে মাঠে। কিন্তু হেলাল ভাই এদিকে কি করতে আইছে এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি। যাই লাভ নাই, ওভার শেষ। টাইম ওভার? টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। আরে কই আবার শেষ? বুঝছি তো টাইম ওভার। কি টাইম ওভার? কি উল্টা পাল্টা কথা কস? দেশে পাতি কিছু করিস নাকি? হ্যাঁ অল টাইম। এর লিগেই তো এই অবস্থা। খাই একটু গাছের পাতা, এটা নিয়ে এই কত কথা। আর অবশেষে হেলাল ভাই পাগলের মতো লাফাইতে লাফাইতে মাঠ থেকে বাইরে হয়ে যাইতেছে, কারণ হেলাল ভাই দিনে খায় ক্যান্ডি আর রাইতে খায় ড্যান্ডি। 469 রানের টার্গেট। যেমনি হোক এই ম্যাচ আমাকে জিততেই হইব। ওপেনিং এ নামবো কেডা? জাকির আলী, তুমি কই যাইতাছো? ওপেনিং করতে। যে লাভ কি? ঠিক ভাই তো মাত্র এক বল। ভাই তাহলে আমি যাই। বাদশা মিম তোমার ভাতের বদলে বিরিয়ানি দিমু, তাও ব্যাটিং এ নামার কথা কইও না। তোমার সারা জীবনের রান মিলাইলেও 469 রান হইব না। ভাই তাহলে ওপেনিং এ নামাইবেন কারে? ইন্ডিয়ার সব প্লেয়ার মাঠে নেমে গেছে, দেওয়ার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং করতে আসে কারা? আরে এটা তো অস্ট্রেলিয়ার জার্সি পরা। কারা এটা? ও মাই গড, এটা তো ট্রেভিস হেড আর ম্যাক্সওয়েল, দ্য ফাদার্স অফ ইন্ডিয়া। তবে এটা কেমনে সম্ভব হইলো? আচ্ছা শান্ত মাঠে এসে টেকা দিতেছে আম্পিয়ার। ও ঘটনা এটা, টেকা যার আমাদের আম্পিয়ার স্যার তার। আম্পিয়ার স্যার এটা কি হইলো? বাংলাদেশ টিমে অস্ট্রেলিয়ান প্লেয়ার নামলো কেমনে? তুই এনে অস্ট্রেলিয়ান প্লেয়ার কই দে হস? এই যে অস্ট্রেলিয়া। তরে দেখে বোঝা যায় তুই একটা মূর্খ। এনে কি লেখা? AUSTRALIA বাংলাদেশ। এখনো বোঝে নাই বোকা ছেলে, টেকা থাকলে সবই হয়, টেকাই কথা কয়। ট্রাভিস হেডের সামনে ইন্ডিয়ান বোলার, কোনো বোলারই কাজ হবে না। উড়া তুরা পিটাইতেছে ট্রাভিস হেড। ইন্ডিয়ার সব বোলারে মিলাজিলা পিটানোর সিদ্ধান্ত নিছে এই দুই বিদেশি ব্যাটসম্যান। ম্যাক্সওয়েলও ছাড় দিতেছে না, অবশ্য ভাঙা পানি এই যেভাবে পিটায় এখন তো পা ভালোই। একবার কইরা সব বোলার করে এমন ভাবে পিটাইতেছে মনে হইতাছে ইন্ডিয়ার সাথে তাদের পুরানো কোনো শত্রুতা আছে। এখন পর্যন্ত পুরা ম্যাচে একটা ঠ্যাক হয়নি, তো এইবার ট্রাভিস হেড একটা ঠ্যাক দিছে, কিন্তু এই ম্যাচ থেকে ম্যাক্সওয়েল তুইলা মারতে ক্লিয়ার। একটা বল নষ্ট হইতে দিব না তারা। ইন্সপেক্টর স্যার কিছু লেনা দেনা কইরা ট্রাভিস হেড আর ম্যাক্সওয়েল আউট করে দেওয়া যায় না? ওই
তুই ঘুষের কথা কারে কস? একদম মাদক মামলা ভিটে ঢুকিয়ে দিমু। এমনি আমি আবার ঘুষ টুস খাই না, কিন্তু উপহার দিলে ওইটা আলাদা কথা। My Dragon New Movies app पर प्रीमियर। हमारे बारबेरियन कबीले का तुम्बक तुम्हारे हाथ कैसे लगा? কিন্তু উপহার দিলে ওইটা আলাদা কথা। স্যার কষ্ট করে আর কক্সবাজার যাওয়ার কোনো দরকার নাই, আপনার লেগে 3 ক্যামেরাওয়ালা ছোট্ট একটা উপহার। নিশ্চিন্তে থাক। সবাই বিক্রি হয়ে যায় এই আইফোন 17 প্রো ম্যাক্সের কাছে। ইন্ডিয়ার বলারের বল, আরে গুলি করে দিছে আম্পায়ার, ট্রাভিসের মাথায় বল স্টাবে লাগছে, ক্লিন বল। ট্রাভিসের ঘটনা দেখার পর ম্যাক্সওয়েল আতঙ্কে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ম্যাক্সওয়েল। সময়ের সঠিক সিদ্ধান্ত, ভাগো ম্যাক্সওয়েল ভাগো, বাড়ির দিকে করো মেলা। যদি বাইতে থাকো খাটে হোক বা মাঠে, খেলতে পারবে অনেক খেলা। আর এই যে খুনি আম্পায়ার বন্দুকের নল ঠেকিয়ে 1 বলে নিয়ে নিল 2 উইকেট। বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং করতে আসবে নাইম শেখ, বিপিএল এর সব থেকে দামি প্লেয়ার। আউট। হ্যাঁ আম্পায়ার, আমি আউট হলাম কেমনে? আমি তো আর পর্যন্ত নামলামই না। নাইম শেখ না তুই? হ্যাঁ খেলবি তো মাত্র 1 বল, নাইমা করবি কি? কথা কিন্তু আম্পায়ার মিথ্যা বলে নাই, 1 বল নষ্ট করার দরকার নাই, চুপচাপ বেঞ্চে বসে থাকো। অস্ট্রেলিয়ান 2 ব্যাটসম্যানের হারাইয়া দুর্বল হয়ে গেছে বাংলাদেশ টিম। একের পর এক হইতাছে স্ট্যাম্প বোল্ড, এদের দিয়ে কাজ হইব না। ভালো কোনো ব্যাটসম্যান পাঠান এবার। ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, এটা কারে পাঠাইতাছে? বাতাতে। তার মানে তো এটা ভাবছামেন। আরে আমি ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, ভুয়া ব্যাটসম্যান না। যাই হোক, স্টাইলার ভাবসাব দেখে তো মনে হইতাছে একাই খেলবো, মিনিমাম 3টা 6 মারবো। বাতির প্লেটটা দিয়ে নিল ইন্ডিয়ান একটা প্লেয়ারের কাছে, 6 মারবো এবার। এই বলে শিওর বাদশাহ আমি একটা 6 মারবেই। ও বাদশা, আমি ওর উপরে আমার পুরো বিশ্বাস আছে। ও বল ব্যাট এই লাগাইতে পারবো না, ক্লিয়ার বল লাগাবে। তুই জিতলে এই সব টট, আর আমি জিতলে টট প্যান্ডা আমার। ডান। আমিও শিওর এবার একটা 6 মারবো বাচ্চামি। ইন্ডিয়ার বল, বাচ্চামি মেরি স্টাম্পে। ওর নানিবে খেলা ওরে মাঠ থেকে বাইক। আর এদিকে ইলন মাস্কের প্যান্টের সাথে গেঞ্জিও খুলে নিয়েছে চুদলিং এক্সবেটের দালাল। এই জন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা ঘু। আর এদিকে কত সুন্দর দৃশ্য, ভাতের প্লেট হাতে ভাত খেতে খেতেই বাইরে চলে যাচ্ছে বাচ্চামি। হেই জাকের আলী, আই এম আ বিগেস্ট বিজনেসম্যান অফ বাংলাদেশ। আমি তোমাকে দিয়ে একটা অ্যাডভার্টাইজ করাইতে চাই। কিসের অ্যাডভার্টাইজ? চুইংগামের, করতে পারবা? কি যে কোন ভাই, আমি ক্রিকেট খেলতে পারি আর না পারি, স্টাইল নিয়ে সুইংগাম ঠিকই চাবাইতে পারি। এজন্যই তো আমি তোমারে সিলেক্ট করছি। চুইংগামটা হাতে নিয়ে তোমার ডায়লগ থাকবো একটাই, জাকের ফুড, স্টাইলে 100%, পারফরমেন্সে 0। ডিল ডান। ভাই আমার এদিকে কি কোনো অ্যাড করানো যায় না? হ্যাঁ করানো যায়। চুইংগামের কোম্পানির পাশাপাশি আমার আরেকটা কোম্পানি আছে। ওইটা কি এর কোম্পানি ভাই? জাঙ্গিয়ার। করবি? হ ভাই আমি রাজি। চুদলিং পং জাঙ্গা, বাগরে আটকানোর নতুন খাঁচা। ও সেরা সেরা, কংগ্রেচুলেশন, তুমি আজকে থেকে আমার চুদলিং বং আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপন শেষে আবারও মাঠে আমরা। বোলিং এ বিরাট কোহলি, ব্যাটসম্যান এই ডাকে না, ঠেকাইতাছে, বলে বলে ঠেকাইতাছে, প্রতি বল ঠেকাইতাছে। ওভার এইবার ক্রিজে দিতেছে জাকির আলী, লেইকার হ্যান্ড 10-12টা 6 মারবো। প্রথম বল ঠেক, আবারও ঠেক, আবারও ঠেক। আরে ওরে নামাইছে কেটা? ওভারের পর ওভার ঠেকায় শেষ করে দিতেছে এই জাকির আলী। এবার ইন্ডিয়ার সব থেকে দুর্বল বলার আসছে, এবার 6 মারবো একটা গ্যারান্টি। আরে এইটাও ঠেক। এইবার বলার হয়ে গেল নিজেও বিরক্ত, ওরে অন্যরকম একটা বল করতে হবে। বলার অনেক দূর থেকে রানিং আইসা বল বল কইরিয়া সাইরা দিতে বল, এইবার 6 মারবো। আবারও ঠেক। এরই মধ্যে দিয়ে জাকের আলী করে ফেললো হাফ সেঞ্চুরি। এটা কিন্তু রানের হাফ সেঞ্চুরি না, এটা 0 রানে 50 বল খাওয়ার হাফ সেঞ্চুরি। নতুন এক রেকর্ড করলো জাকের আলী। আম্পায়ারের ওভারের ঘোষণা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইকে। বেশ বিরক্ত শান্ত ভাই। এই বাংলাদেশের প্লেয়ার গুলারে খুদাই টিয়া দিয়ে দলে ফেলতাছে, কোনো লাভ নাই। ক্লিয়ার খেলতেছে ওরা, এটা 5 বছর বাচ্চারে মাঠে নামে দিলেও ওর থেকে ভালো খেলবো। আপনারা বাংলাদেশের জনগণরা সবসময় আমাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার করে ছোট করে কথা কন। একটা 5 বছরের বাচ্চা আমাকে থেকে ভালো খেলবো? তাহলে দেন, নামায় দেন। 5 বছরের বাচ্চা তো আপনার কোলেই আছে, নামায় দেন, দেখি আমাকে থেকে ভালো খেলে নাকি। আর ইতিহাসে প্রথমবার 5 বছরের বাচ্চা শিশু ললিপপ চুষতে চুষতে ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো। জার্সিটাও একটু বড় হয়ে গেছে, কারণ স্মল সাইজ নাই, ব্যাটটাও একটু ছোট হইলে ভালো হইতো। বোলিং আমি, এ বাচ্চা কি খেলবো? আরে হরভজন সিং মজা নিও না, ললিপপ চুষতে চুষতে তোমারও তুইসা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা। বোলিং এ হরভজন সিং ইন্ডিয়ার বল করলো, আরে বাচ্চা তুইলে মারছে, এইটা তো বিশাল বড় 6। ইন্ডিয়ার টপ ক্লাস বলার হরভজন সিং কোনো মতেই মাইনে নিতে পারতেছে না, আবারও তুইলে মারছে, বল একদম মাঠের বাইরে। আর এদিকে বাচ্চা মারছে 6, ক্যাপ্টেন শান্তর মানিজ্য দিয়েছে ক্ষয়।
হার বাজার সিংড়ে হার ভাঙ্গা বাইরান বেরিয়েছে আমাকে ললিপপ বাবু আবার তুইলা মারছে। এইবার এইটা হবে ইতিহাসে সব থেকে বড় ছয়। হ্যাঁ 480 মিটার। কইছিলি না বাচ্চা কি খেলবো, বাচ্চাই তো তোরে খেলে দিল। মামা ওরে কি খাওয়ান যে ও এত ভালো খেলে? খাই ললিপপ, 6 মারে টপাটপ। এই ললিপপ কোন দোকানে পাওয়া যায়? আরে এই শান্তরে কেউ বুঝাও, ললিপপ খাইলে হয় না, খেলতেও জানতে হয়। আর ইন্ডিয়ান কোনো বোলারই পাত্তা পাইতেছে না আমাকে 5 বছরের ললিপপ চোষা বাবুর কাছে। তেমনি মারতাছে অমনি 6, আরেকটা 6 হইলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে 5 বছরের বাবুর। হ্যাঁ 6, আর এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু। ললিপপ চুষতে চুষতে একাই পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল, সাথে চুষে দিল জাকির আলীর মান সম্মানও। লুকা মুখ লুকা। ইন্ডিয়ান বোলারের আবারও বল, বিরাট কোহলি কি করে এই জায়গায়? বাবু এই যে ললিপপ, সাথে সিঙ্গামো, আসো। আরে দিকে বাচ্চা দেই তো ললিপপ আনতে, বল হিসাবে ক্লিন বল। সুইঙ্গাম আর ললিপপের লোভ দেয় আউট করে দিল বাচ্চারে। অবশ্য ও বাচ্চা মানুষ, ওরে দোষ দিয়ে লাভ নাই, ললিপপ আর সিঙ্গামের লোভও সামলাইতে পারে নাই। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই, খেলতে পারার গর্জন। বাবা এখন আইছেন আপনি, আপনার বইলে শেষ হইতে হইতে আমার খেলা শেষ হয়ে যাইতেছে। এই যে আরেকটু করে পড়ে গেছে, শান্ত বেরো দেখতেছি না, এখন বেড়ে নাম বুকে। Girl eating ice cream made ও নো, তান্ত্রিক লালু নিজে আইছে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে, হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বো। আরে না, মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম। আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আপনি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর থেকে এই মাথা বাঁচানো বেশি জরুরি। বন্ড হেই, তুই কারে কস বন্ড? পইরা ফুটিয়ে দিব এমন মন্ত্র, তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখির কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু স্টাম্প বোল্ড। ওই বন্ড তো 0 রানে আউট হয়ে গেছে। আমারে কইছস ভন্ড? আর এদিকে বাবার একে মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? কোনো একটা ঝামেলা তো বাজাইবে এই বাবা। স্কোর করে বুঝিছে, স্কোর এত হয়ে গেল কেমনে? ভন্ড বাবার এক ফুটে স্কোর বুকে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা। বাবা সব রানই তো নিলেন, আর একটা রান বাকি রাখলেন কে? সব প্লেয়ার যদি আমি খেলি, তেলে তলে টেয়া দিয়ে তখন মতো গরু ছাগল পালতাছে কি এর লিগা? কথা কিন্তু একদম সত্যই গেছে বাবা। আর এদিকে বাংলাদেশের লাস্ট উইকেটে ব্যাটিং করতে আসতেছে লর্ড শান্ত। শান্ত ভাই বাংলাদেশ টিমের শেষ ভরসা, কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারায় দিব ইন্ডিয়ান পুরা টিম রে। শান্ত ভাই, লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনার কোনো রান নাই, লাস্ট 1 বলে 1 রান নাকি, এই রান তো নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই, তবে জাকির আলী কিন্তু ভুল কিছু বলে নাই। আর ইন্ডিয়ান বোলারও বেশ টেনশনে, কারণ এই বলে বাংলাদেশ রান নিলে বিরাট কোহলি ওরে খেলে দিব। তো লাস্ট বলের পথে ইন্ডিয়ান বোলার, ম্যাচ জিততে মাত্র লাগে 2 রান আর ম্যাচ ড্র করতে 1। সবার চোখে মুখে টেনশন, বল ছাড়ছে। পুরা বাংলাদেশের চোখ শান্ত ভাইয়ের দিকে। শান্ত ভাই পারবো, আমার পুরা বিশ্বাস আছে। এই বলে শান্ত ভাই একটা 6 মারবো, বল শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই ব্যাট উঠাইছে, পুরাই আমার ব্যাগ তো মাঠের ভাই। ইস্তাম্বুল বিশ্বাসে দাঁড়িয়ে শান্ত ভাই করে দিতে কালীঘর। আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। সমীকরণ মিলাইয়া ফাইনালে উঠার পরও এই সুযোগ হারাইলো বাংলাদেশ। অবশ্য মন ভাঙছে আমারও, কারণ শুটিং এক্সিটে আমিও বাংলাদেশ শান্ত ভাই করে দিতে কালীঘর। আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। মাত্র 1 বলে 1 রান লাগতো, এটা নিয়েও বলেন আপনি। জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জেতার সুযোগ আছিল, এটাও হারাইলাম। লেয়ারের ক্যাপ্টেন আপনি আমগো। আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি? আমি কি ইন্ডিয়ার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ম্যাচ হারাইছি? ম্যাচ হারার পর কি খালি তোকে কষ্ট লাগতেছে? আমার কি কষ্ট লাগে না? তাইলে এই ঘটনা না দেয় কক্সে, শান্ত হয়ে এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে।